فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন যেদিন ফলাফল প্রকাশ হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমলনামা ডান হাতে পাওয়ার পর সে তার পরিবারের নিকট আনন্দে খুশি চিত্তে ফিরে যাবে পরিবারের কাছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, আর যার আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে জাহান্নামকে ডাকতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াসলা সাঈরা, অচিরেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত এমন একটা জিনিস, হাসরের ময়দান এত ভয়াবহ জিনিস। কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, যখন বান্দাদের আমলনামা কাউন্ট করে তার গলায় সিলমোহর করে দেওয়া হবে আমলনামাগুলো, সেদিন বান্দা ইয়া লাইতানি বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, রব আমাকে আর একবার সুযোগ দাও, আমি দুনিয়াতে যেই কাজগুলো করি নাই এখন সেই কাজগুলো করব। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুস্থতা কত বড় নিয়ামত এটা আমরা বুঝতেছি সুস্থ থাকার কারণে। যে আইসিইউতে আছে সে বুঝতেছে সুস্থতার কদর। এই জন্য সুস্থতার শুকরিয়া আদায় যদি আমরা মৃত্যুর আগ পর্যন্ত করি, এই শুকরিয়া আদায়, সুস্থতার শুকরিয়া শেষ হবে? হবে না। এজন্য আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই দুনিয়াটা থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? চলে যাওয়ার জায়গা। কবি এটাই বলেন, জাগা জি লাগানে কে দুনিয়া নেহি হ্যায়। এটা থাকার জায়গা না, এটা ইবরত হাসিল করার জায়গা, এখানে পুঁজি কামানোর জায়গা। এটা একটা দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। পরীক্ষার পুরা দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষার হল। কিসের হল? পরীক্ষার হল। সুতরাং আমাদের সবাইকে এই অস্থায়ী জিন্দেগি থেকে যেতে হবে কোথায়? স্থায়ী জীবনে। প্রত্যেকটা মানুষ জন্ম রাগ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত 5টা জগৎ অতিক্রম করে। কয়টা জগৎ? 5টা জগৎ। একটা হচ্ছে আলমে আরওয়াহ, যাকে বলা হয় আলাস্তু বিরব্বিকুম। যখন মানুষকে সৃষ্টি করা হয় নাই, রূহের জগতে রব্বে কারীম সকল রূহকে সামনে রেখে বলেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? সকলেই এক বাক্যে বলেছিল, কলু বালা, হ্যাঁ আপনি আমাদের রব। তার মানে আমরা রূহের জগতে ছিলাম, আলমে আরওয়াহ, রূহের জগতে। এরপরে রূহের জগৎ থেকে রব্বে কারীম আমাদেরকে পাঠাইলেন আলমে আরহাম, মায়ের পেটের জগতে। কোন জগতে? সকলেই কম বেশি 10 মাস 10 দিন, এর থেকে 2-1 মাস 2-1 সপ্তাহ কম হতে পারে, কিন্তু সবাইকে 10 মাস 10 দিন থাকতে হয় কিনা? আলমে আরহাম, মায়ের পেটের জগৎ। তো জগৎ কয়টা হলো জন্মগ্রহণ করার আগে? 2টা। তো এই 2টা জগতে, আমরা 2টা জগতে থাকার পরে এখন কয় নাম্বার জগতে বসবাস করতেছি? 3 নাম্বার জগতে। বলেন, 3 নাম্বার জগতে, আলমে দুনিয়া। আমরা যে এখন আসি, বসবাস করতেছি কোন জগতে? 3 নাম্বার জগতে, আলমে দুনিয়া। তো রব্বুল আলামিন বলেন, আলমে আরওয়াহ আর আলমে আরহাম, ওই যে রূহের জগৎ আর মায়ের পেটের জগৎ,
এখানে থাকা অবস্থায় বান্দার কোনো ইচ্ছা স্বাধীন ছিল না, যা কিছু হয়েছে আমার পক্ষ থেকে। সুতরাং আলমে আরওয়াহ আর আলমে আরহাম এই দুই জগতের কোনো হিসাব নাই, তবে হিসাব শুরু হবে আলমে দুনিয়া থেকে। এখন আমরা যেখানে আছি আলমে দুনিয়া, এখান থেকে হিসাব শুরু। কেন এখান থেকে হিসাব শুরু? এই জন্য রব্বুল আলামিন মানুষকে ভালো মন্দ, লাভ লোকসান, খারাপ, এই সব কিছুর যোগ্যতা দিয়ে পাঠাইছেন। কি করছেন? যোগ্যতা দিয়ে পাঠাইছেন। একটা পরীক্ষার হলে, যত আন্তর্জাতিক মানের পরীক্ষার হল হোক না কেন, সমস্ত পরীক্ষার হলের জন্য পরিদর্শক থাকে কিনা? যিনি পরীক্ষার্থী তার স্বাধীনতা থাকে, সে ভুল লেখুক সঠিক লেখুক, পরিদর্শক কিচ্ছু বলবে না। বাবু তুমি ভুল লেখছো কেন? বলবে। এই তুমি এভাবে লেখছো কেন? বলবে। আপনি যদি পরীক্ষার হলের পৃষ্ঠার শুরু থেকে একেবারে এ কোণা থেকে ও কোণা লেখেন, পরিদর্শক কিচ্ছু বলবে না, তোমাকে স্বাধীনতা দেওয়া হলো, তুমি লেখো। এটা ধরা হবে ফলাফল প্রকাশের দিন। কোন দিন ধরা হবে? রব্বুল আলামিন বলেন, মায়া ভরে রহমতের ছায়ায় রহমত দিয়ে রব্বে কারিম বলতেছেন যে আমি দুনিয়াটা পরীক্ষার হল বানাইছি, আর তোমরা হলো পরীক্ষার্থী। তোমরা কি? পরীক্ষার্থী। সুতরাং তোমরা চাইলে ঘুষ খাইতে পারো, চাইলে মদ খাইতে পারো, চাইলে মিথ্যা বলতে পারো, চাইলে অন্যকে হত্যা করতে পারো, চাইলে জুলুম করতে পারো, কিন্তু আমি কিচ্ছু বলবো না। পরিদর্শক হিসাবে আমি ফেরেশতা রেখে দিয়েছি, আমি ধরবো সেদিন, কিয়ামতের দিন। কোথায়? আলমে আখিরা, আলমে বারজাখ। সুতরাং আলমে দুনিয়া, এই যে তৃতীয় জগৎ, আলমে দুনিয়াতে আমাদের সংশোধন হওয়া দরকার নাকি খারাপ থাকাই দরকার? সংশোধন হওয়া দরকার। সবাই সংশোধন হওয়ার ইচ্ছা আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে মুমিন বানায় দেন। প্রিয় ভাইয়েরা আমার, তো আলমে দুনিয়া আমরা যখন শেষ করব, এ ব্যাপারে আলমে দুনিয়াতেই আখিরাতের জন্য প্রস্তুতি নিতে হবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা করলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আলমে দুনিয়া অতিক্রম করার পরে যখন তুমি দুনিয়ার জীবন থেকে, আলমে দুনিয়া থেকে বিদায় নিয়ে আলমে বারজাখে চলে যাবা, কবরের জগতে চলে যাবা, সেখান থেকে হিসাব নিকাশের দিন যেদিন চলে আসবে, আলমে আখিরা। আলমে আখিরা কিয়ামতের দিন রব্বুল আলামিন যেদিন হিসাব তোমার সামনে পেশ করবে, তোমার আমলনামা, সেদিনের উপলক্ষ করে আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। তোমার সন্তান এবং তোমার সম্পদ ওই দিন কোনো কাজে আসবে না। কোন দিনের কথা? হাসরের দিনের কথা। তোমার সন্তান, তোমার সম্পদ কোনো কাজে আসবে না, তবে ইল্লা মান আতাল্লাহ, যে ব্যক্তি আমার কাছে কলবিন সালিম, সুস্থ হৃদয় নিয়ে আমার কাছে আসবে, সে আমার কাছে জায়গা পাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, মুত্তাকিনদের সামনে জান্নাতকে পেশ করা হবে। তাহলে মুত্তাকি হব না আমরা? কি কোন? মুত্তাকি হব না? আল্লাহ আমাদের কবুল করেন। আল্লাহ এই আয়াতে কথা বললেন। দুনিয়ার জীবন থেকে চলে যাওয়ার পরে রব্বুল আলামিন রূহের জগৎ, আমরা যে কতদিন ছিলাম সেই হিসাব কি আমাদের কাছে আছে না আল্লাহর কাছে আছে? আল্লাহর কাছে আছে। আমরা শুধু আলমে আরহাম, মায়ের জগতেরটা জানি 10 মাস 10 দিন। এরপরে দুনিয়ার জগতে 60 বছর, 70 বছর, 100 বছর আমরা পরীক্ষা দিব। এরপরে ফলাফল আউট হবে হাসরের দিন। তো আল্লাহ তাআলা এই হাসরের দিনের ব্যাপারে, যেহেতু এটা দারুল ইমতিহান, পরীক্ষার হল, এ ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বললেন যে পরীক্ষার হলের জন্য তোমাদেরকে পরীক্ষার্থী বানিয়ে পাঠালাম, তোমরা কি পরীক্ষা দিয়ে আসলা এটা আমাকে নির্ণয় করতে হবে না? এজন্য আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাল মাউতা, আমি আল্লাহ তো সেই রব যিনি জীবনও দেন আবার মরণও দেন। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, কেন জীবন মরণ কেন আমি দেই?
আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দুনিয়ার দারুল ইমতিহানে পরীক্ষার্থী হিসাবে পাঠিয়েছি। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে সর্বোত্তম, কে সর্বশ্রেষ্ঠ, সে আমার কাছে গ্রহণযোগ্য হবে। সুবহানাল্লাহ। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে উত্তম, সে রিকশা চালক কিনা, মাছ বিক্রেতা কিনা, সবজি বিক্রেতা কিনা, আমি সেটা দেখব না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, আমি তোমাদের সুন্দর চেহারা দেখব না। ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আমি দেখব তোমাদের স্বচ্ছ হৃদয় এবং আমল। সুতরাং সেদিন আপনি চিন্তা করবেন, আমি 10 তলা ফ্ল্যাটের মালিক, 1 লাখ টাকার খাটে ঘুমাই, 40 লাখ টাকার গাড়িতে ঘুরি, এগুলো দেখা হবে না, বরং দেখবে কি কুলুবিকুম ওয়া আমালিকুম লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমলের দিক থেকে কে উত্তম। সুতরাং আমল যার যত সুন্দর হবে আল্লাহর কাছে সে তত বেশি প্রিয় হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমলকে সুন্দর করতে হবে। এমনি ভাবে অন্য আরেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা, নিশ্চয় আখিরাতের ঘর, আখিরাতের বাড়ি, লাহিয়াল হায়াওয়ান, এটা পার্থিব ছাড়া অন্য কিছু আর না, এটা শুধু পার্থিব। হ্যাঁ, দুনিয়ার জীবন, আখিরাতের জীবনই প্রকৃত জীবন, দুনিয়ার জীবনটা কি পার্থিব জীবন। তাহলে আখিরাতের জীবনটাই, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে এই কথাগুলো আরো সুন্দর করে তুলে ধরলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করো, কিভাবে আল্লাহর সাথে কুফরি করো, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা নিষ্প্রাণ ছিলা, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, নিষ্প্রাণ ছিলা তোমরা এমত অবস্থায়, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবন দান করেছেন, সুম্মা ইউমীতুকুম, এরপর আবার তোমাদেরকে আলমে দুনিয়া থেকে, দুনিয়ার জগৎ থেকে তোমাদেরকে মৃত্যু ঘটিয়ে আলমে বারজাখে নিয়ে যাবেন, তোমাদেরকে মৃত্যু দিবেন, আবার তিনি তোমাদেরকে সুম্মা ইউহয়ীকুম, আবার জীবন দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমাদেরকে ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। সুতরাং এই সব কিছুর পরেও তোমরা কেন আল্লাহর সাথে কুফরি করো, আল্লাহর নাফরমানি করো? সুতরাং পরীক্ষার হলে মানুষ কয়েক শ্রেণীর থাকে, এর মধ্যে স্বাভাবিকভাবে প্রথমে যদি বলি যে মানুষ হলো 2 ধরনের। দুনিয়ার পরীক্ষার হলে এক প্রকারের পরীক্ষার্থী হলো মুমিন পরীক্ষার্থী, আর এক প্রকারের পরীক্ষার্থী হলো মুনাফিক পরীক্ষার্থী। কি পরীক্ষার্থী? মুনাফিক। মুমিন পরীক্ষার্থীদের জন্য আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঘোষণা দিলেন তাদের কর্মসূচি কি, যদি বালা মুসিবত আসে তাহলে কি করবে তারা। মুমিন পরীক্ষার্থী আল্লাহ তাআলা বলে দিলেন যে মুমিন পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা কেমন হবে। আল্লাহ বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আয়াত শোনার আগে একটা হাদিস শুনি। তাফসিরে জালালাইনের মুকাদ্দামাতে আছে, আল ইমতিসালু বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, যে মুমিনের পরীক্ষা হচ্ছে মৌলিক একটা কথা, এটার ব্যাখ্যা বিশ্লেষণ অনেক, জামিউল কালিম যাকে বলা হয়। তো আল ইমতিসালু বিল আওয়ামির, যেগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, আল ইমতিসালু বিল আওয়ামির, করণীয় বিষয়গুলো মুমিন করবে, এটা হলো মুমিনের পরীক্ষা। আর ওয়াল ইজতিনাবু আনিন নাওয়াহি, বর্জনীয় যত বিষয় আছে মুমিন এই বিষয়গুলো ছেড়ে দিবে। এখন আপনি নিজে নিজে গণনা করেন যে আমার পালনীয় বিষয় কি, করণীয় বিষয় কি, সেগুলো আমি ধরবো, আর বর্জনীয় বিষয়গুলো আমি ছেড়ে দিব। পারবেন তো ইনশাআল্লাহ? এরপরে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম
বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। বিশাইইম মিনাল খাউফি, কখনো ভয় দেখায় পরীক্ষা করব, ভয় ভীতি দিয়ে। ওয়াল জু, কখনো ক্ষুধা দিয়ে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনফুসি, কখনো তোমাদের নিজেদের নফস, নিজেদের জান নিয়ে পরীক্ষা করব। ওয়াস সামারাত, কখনো ফল ফলাদি ফসল নষ্ট করে দিব, পরীক্ষা করব। কিন্তু সুসংবাদ ওই সকল ব্যক্তির জন্য, ওয়াবাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের জন্য সুসংবাদ। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে পরীক্ষা আল্লাহ করবেন, পরীক্ষার হলে যেহেতু আমরা আছি, এখন পরীক্ষার্থীর ফলাফল যেদিন ঘোষণা হবে, ঘোষণা হওয়ার আগে পরীক্ষার্থী পরীক্ষার হলে কি কি করবে সেগুলো আল্লাহ বলে দিয়েছেন। বলে দেওয়ার পরে এরপরে ফলাফল কেমনে ঘোষণা করবে, কেন ঘোষণা করবে সেগুলো আল্লাহ বলেছেন। এরপরে আল্লাহ বলেন যে যখন এই সকল বান্দাদের কাছে কোনো মুসিবত আসবে, আল্লাযীনা ইযা আসাবাতহুম, যখন কোনো বিপদ আসবে তখন তারা বলবে ক্বালু ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্যই, সুবহানাল্লাহ, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। তার মানে আমি কি মাজারে যাব? কোথায় যাব? আল্লাহর কাছে। এবার আল্লাহ বলেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ, এই সকল ব্যক্তি যারা তাদের রবের নিকট থেকে তাদের প্রতি অনুগ্রহ এবং দয়া আসবে। এরপরে আল্লাহ বলেন ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, এবং এরা হেদায়েতের উপর আছে। কিসের উপর? তাহলে আমি যদি ভালো কাজ করতে গিয়ে, ভালো কাজের বাধা দিতে গিয়ে যদি কোনো বিপদ আসে, তাহলে আমি ধৈর্য ধরবো নাকি রাগান্বিত হয়ে তার প্রতিবাদ করব? ধৈর্য ধরবো। আল্লাহ পাক আমাদের সবাইকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, এমনি ভাবে সূরা ইমরানের মধ্যে, সূরা আলী ইমরানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন লা তুবলাউন্না ফি আমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমি তোমাদের সম্পদ এবং তোমাদের জীবনের মধ্যেও পরীক্ষা করব। এমনকি ওয়ালা তাসমাউন্না মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া মিনাল্লাযীনা আশরাকু, তোমরা আহলে কিতাব যারা এবং মুশরিক তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের থেকে অনেক পীড়াদায়ক, আযান কাসীরা, অনেক পীড়াদায়ক কষ্টদায়ক কথা তোমরা শুনবা। কিন্তু ওয়া ইন তাসবিরু, যদি ধৈর্য ধারণ করো, ওয়া তাত্তাকু, এবং তাকওয়ার জিন্দেগি অবলম্বন করো, আল্লাহ বলেন ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর, এটা অনেক বীরত্বের একটা কাজ, এটা সহজেও করতে পারে না। সামান্য থেকে সামান্য একটা বিষয় নিয়ে আমরা লাঠি পর্যন্ত ধরে ফেলি না? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লাইসা শাদীদু বিসুরআতি ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, প্রকৃত মুমিন তো সেই যে রাগের সময়, অনেক কঠিন রাগ উঠেছে, ক্রোধের সময় তার রাগকে নিয়ন্ত্রণ করতে পারে। সুতরাং সবর এটা অনেক বড় একটা নিয়ামত। কারণ কি, যে ধৈর্য ধরবে তার সাথে আল্লাহ তাআলা থাকবেন। এজন্য সবর এটা আমাদের ইখতিয়ার করতে হবে। প্রিয় ভাইরা আমার, এই যে দুনিয়ার পরীক্ষার হল, এই পরীক্ষার হল থেকে নির্ধারিত সময়ে আমরা চলে যাব সবাই। দুনিয়ার পরীক্ষার হলে যেমন 2.5 ঘন্টা, 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময় থাকে, আমাদেরও নির্ধারিত সময় আছে, 60 বছর, 70 বছর, আবার কেউ জন্মগ্রহণ করার পরে এই পরীক্ষার সময় শেষ, আছে কিনা? কালকে এক ভাই কারগুজারি শোনালো যে ভাই আমার বাবা, তার 6টা ছেলে হয়েছে, সে 6টা ছেলেকেই জীবদ্দশায় তার হাতে কবর দিয়েছে। তো সে বলল যে আমি হলাম আমার দ্বিতীয় মায়ের 3 নাম্বার ছেলে। তো আমরা যখন 2 ভাই হয়েছি তখন আমাদেরকে বাবা কখনো হাতছাড়া করতো না। মানে তার উপস্থাপনা ছিল এমন
যে তাকে গামছা দিয়ে বেঁধে রাখতো, মানে হাতছাড়া করতো না, কখন পানিতে পড়ে মারা যায়। তার মানে আসার যে সিরিয়াল, যাওয়ার কোনো সিরিয়াল আছে নাই। কালকে তার কারগুজারিতে আমি নিজেও কান্না করে দিয়েছিলাম। তার মানে বোঝা যাচ্ছে পরীক্ষার নির্ধারিত সময়, এই দুনিয়া পুরাটাই পরীক্ষার হল। নির্ধারিত পরীক্ষার সময় হচ্ছে 60 বছর, 70 বছর, 100 বছর, 110 বছর, এর বেশি বা কম। সুতরাং এই পরীক্ষার হলে পরীক্ষার্থী হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠাইলেন। সুতরাং খাতায় কি লিখবো, আলমে আখেরা, সেই খাতা প্রস্তুত করে এরপরে যাইতে হবে। সব খাতা যদি লাল কালি দিয়ে গুল্লা হয়, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। আর যদি ইয়ামিন হয়, আমল নামা ডান পাশে, জান্নাত। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আখিরাতের খাতাকে আমল দিয়ে সুসজ্জিত করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, এ সম্পর্কে আল্লাহ তাআলা বলেন যে যখন ফলাফল ঘোষণা হয়ে যাবে, ফলাফল যেদিন আল্লাহ তাআলা আউট করবেন, সেদিন আমল নামা যার ডান হাতে যাবে তার অবস্থা কেমন হবে, আর আমল নামা যার বাম হাতে যাবে তার অবস্থা কেমন হবে। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا وَيَنْقَلِبُ إِلَى أَهْلِهِ مَسْرُورًا وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ وَرَاءَ ظَهْرِهِ فَسَوْفَ يَدْعُو ثُبُورًا ওয়ায়াসলা সাঈরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন, যেদিন ফলাফল প্রকাশ হবে, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যার আমলনামা ডান হাতে দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, তার হিসাব নিকাশ সহজ হবে। ওয়ায়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, আমলনামা ডান হাতে পাওয়ার পর সে তার পরিবারের নিকট আনন্দে খুশি চিত্তে ফিরে যাবে পরিবারের কাছে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরি, আর যার আমলনামা পিছনের দিক থেকে দেওয়া হবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, সে জাহান্নামকে ডাকতে থাকবে। এরপরে আল্লাহ বলেন, ওয়ায়াসলা সাঈরা, অচিরেই সে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামত এমন একটা জিনিস, হাসরের ময়দান এত ভয়াবহ জিনিস। কিয়ামতের ময়দানে যখন হিসাব শুরু হয়ে যাবে, যখন বান্দাদের আমলনামা কাউন্ট করে তার গলায় সিলমোহর করে দেওয়া হবে আমলনামাগুলো, সেদিন বান্দা ইয়া লাইতানি বলতে থাকবে আর আফসোস করতে থাকবে, রব আমাকে আর একবার সুযোগ দাও, আমি দুনিয়াতে যেই কাজগুলো করি নাই এখন সেই কাজগুলো করব। কিন্তু সুযোগ দেওয়া হবে না। এজন্য কিয়ামতের সময় আল্লাহ গোপন রাখছে কেন? রহস্য কি? কেন গোপন রাখলেন? অনেক হাদিসের মধ্যে এসেছে, ইজা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় তখন এই মারা যাওয়াটাই তার একটা কিয়ামত। ইজা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, মানুষ যখন মারা যায় এই মারা যাওয়াটাই তার কি? কিয়ামত। এছাড়াও কিয়ামত সম্পর্কে কোরআনের বার্তা হলো, আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা ইল্লা হু সাকুলাত ফিস সামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল, হে নবী আপনি বলে দেন, ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি, কিয়ামত কখন হবে এই বিষয়ে কেবল জ্ঞান মাত্র আমার রব জানেন। সুবহানাল্লাহ। লা ইউজাল্লিহা লিওয়াক্তিহা, তিনি কিয়ামত কখন হবে যথা সময়ে তোমাদের সামনে উপস্থিত করবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সাআতা লাআতিয়া, ইন্নাস সাআতা আতিয়াতুন লা রাইবা ফিহা ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইউমিনুন, কিয়ামত অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই, কিন্তু ওয়ালাকিন্না আকসারান নাস, অধিকাংশ মানুষ লা ইউমিনুন, একথা বিশ্বাস করে না। কিয়ামত যে আসবে একথা কি করে না? যদি বিশ্বাস করত তাহলে কি গুনাহ করত? বলেন। তার মানে গুনাহ করে যেহেতু সে বিশ্বাস করে না। প্রিয় ভাইরা আমার, কিয়ামত আসার আগে আল্লাহ তাআলা দায়িত্বশীল ফেরেশতাদেরকে সিংহায় ফুঁক দিতে বলবেন।
প্রথম সিংগায় ফুক দেওয়া হবে। প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার পর যখন দ্বিতীয় সিংগার ফুৎকার দেওয়ার জন্য অর্ডার করা হবে, আল্লাহ বলবে দ্বিতীয় সিংগায় এবার ফুক দাও, তখনই দ্বিতীয় সিংগায় ফু দেওয়া হবে, এর আগে ফু দিবে না। এমনি ভাবে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পরে যখন আল্লাহ বলবেন এবার তৃতীয় সিংগায় ফুৎকার দাও, তৃতীয়বার, তখন তৃতীয়বার সিংগায় ফুক দিবেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথাগুলোও তুলে ধরলেন যে প্রথমবার সিংগায় ফুৎকার দিবেন কেন? মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য, ভয় ঢুকানোর জন্য মানুষের কলবের মধ্যে। কিয়ামত মনে চলে আসছে, এমন আওয়াজ হবে যে আওয়াজ আমি জীবনেও শুনি নাই। এরপরে দ্বিতীয়বার যখন সিংগায় ফুৎকার দিবে তখন মানুষকে বেহুশ করবে, সবাই বেহুশ হয়ে যাবে দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পরে। তৃতীয়বার যখন সিংগায় ফুৎকার দিবে তখন সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি এক জায়গায় হয়ে যাবে আল্লাহর সামনে, আর সেদিন বিচার কার্য শুরু হয়ে যাবে। এগুলো অনেক লম্বা কথা। প্রিয় ভাইরা আমার, কিয়ামতের ভয়াবহতা সম্পর্কে সিংগায় যখন ফুৎকার দেওয়া হবে, দেখেন আমি খুতবার মধ্যে যেই আয়াতটা তেলাওয়াত করেছি সূরা হজ থেকে, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হে লোক সকল, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের প্রকম্পন, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প অনেক বড় কি হবে, ভয়ঙ্কর ব্যাপার হবে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের প্রকম্পন একটা ভয়ঙ্কর ব্যাপার হবে। ইয়াউমা তারাউনাহা, সেদিন তুমি দেখবে, তোমরা দেখবে, তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত, সেদিন প্রত্যেক স্তন্যদাত্রী সেই শিশুকে ভুলে যাবে যেই শিশুকে সে দুধ পান করাতো। এরপরে আল্লাহ বলেন, ওয়াতাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা, প্রত্যেক গর্ভবতী তার গর্ভ ঘটায় ফেলবে, গর্ভপাত করে ফেলবে। ওয়াতারান নাসা সুকারা, তোমরা মানুষকে দেখবে মাতাল মাতাল অবস্থায় ঘোরাফেরা করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা হুম বিসুকারা, তোমরা দেখবে মাতাল কিন্তু তারা কি নয়, মাতাল নয়। ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, আল্লাহর শাস্তি অনেক কঠোর, অনেক পীড়াদায়ক শাস্তি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন সিংগায় ফুৎকার দিবে, ইদাস সামাউ ফাতারাত, তখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে, আকাশ ফেটে যাবে, তোলার মতো উঠতে থাকবে। ওয়াইদাল কাওয়াকিবু তাসারাত, নক্ষত্র সমূহ ঝরে পড়বে। ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, এবং সমুদ্রকে উত্তাল করে তোলা হবে। ওয়াইদাল কুবুরু বুসিরাত, এবং কবর সমূহ উন্মোচিত করা হবে। যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে, পালানোর কোনো জায়গা থাকবে না। এমন হবে না যে ছাদে গিয়ে পালাবেন, এমন হবে না বাহিরের রাষ্ট্রে চলে যাবেন, লাল পাসপোর্ট দিয়ে চলে যাবেন, চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে ফেলবেন। এত ভয়াবহ অবস্থা হবে। সূরা মুজাম্মিলের মধ্যে আল্লাহ বলেন, ফাকাইফা তাত্তাকুন।